রাঙামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃহত্তম জেলা। উপজেলার সংখ্যা অনুসারে রাঙামাটি বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। রাঙামাটি জেলার মোট আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা। রাঙামাটির একটি বিখ্যাত জায়গার মধ্যে পলওয়েল পার্ক অন্যতম। এই পার্কে কী রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলওয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ এবং অভিনব নির্মাণশৈলী নৈসর্গিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ সময় কাটাতে চিত্তবিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলওয়েল পার্ক মুখর হয়ে ওঠে। মেরিগো, হানি সুইং, মিনি ট্রেড, প্যাডেল বোট ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় রাইড ছাড়াও পলওয়েল পার্কে আছে ভুতুড়ে পাহাড়ের গুহা, পাহাড়ি কৃত্রিম ঝর্ণা ও কলসি ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, গ্রাম বাংলার ঐতিহাসিক ঢেকি শিল্প, লেক ভিউ পয়েন্ট, হিল ভিউ পয়েন্ট, লাভলক পয়েন্ট, মিনি চিড়িয়াখানা, অ্যাকুয়ারিয়াম, ফিশিং ফেয়ার, ক্যাফেটেরিয়া, সুইমিং পুল। এছাড়া এখানে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে। পলওয়েল পার্ক জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা করে নেওয়া হয়। বিভিন্ন রাইডের ফি 30 থেকে 40 টাকা এবং সুইমিং পুলের প্রবেশ ফি 200 টাকা। পলওয়েল পার্কের কটেজ ভাড়া নিতে 8000 টাকা খরচ করতে হয়। তবে বছর জুড়ে এখানে কটেজ বুকিংয়ে বিভিন্ন হারে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়। আর কটেজ বুকিংয়ের সাথে রয়েছে সকালের নাস্তা, ফ্রি সুইমিং পুল ব্যবহারের সুবিধা, ফ্রি এন্ট্রি কার পার্কিং, ওয়াইফাই এবং 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা। রাঙামাটির এই পলওয়েল পার্কে ঢাকা থেকে আসতে হলে আপনাকে সায়েদাবাদ বা যাত্রাবাড়ি থেকে বিভিন্ন বাসে করে এখানে আসতে পারবেন। সায়েদাবাদে রাঙামাটিগামী অসংখ্য বাস কাউন্টার রয়েছে। ঢাকা টু রাঙামাটি শ্যামলী এসি বাসে সিটের ভাড়া 1700 টাকা, বিআরটিসি এসি বাসের ভাড়া 1100 টাকা আর অন্যান্য নন এসি বাসের ভাড়া 850 থেকে 900 টাকা। এছাড়া চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে রাঙামাটিগামী বিভিন্ন পরিবহনে বাস পাওয়া যায়। 150 টাকার মধ্যে চট্টগ্রাম থেকে রাঙামাটি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। তবে যদি আপনি বিআরটিসি থেকে বিআরটিসি বাসে আসেন সেক্ষেত্রে আপনাকে 180 টাকা গুনতে হবে। রাঙামাটি রিজার্ভ বাজার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ডিসি বাংলো রোডে অবস্থিত পলওয়েল পার্কে যেতে 50 টাকা সিএনজি ভাড়া লাগে, আর বনরূপা থেকে যেতে সিএনজি ভাড়া লাগে 100 টাকা। রাঙামাটি আসলে রাত্রি যাপনের জন্য অনেক হোটেল রয়েছে। আপনার সুবিধা মতো আপনি যে কোনো হোটেলে থাকতে পারবেন। তাছাড়া রাত্রি যাপনের জন্য পলওয়েল পার্কে রয়েছে কটেজ সুবিধা। আর যদি অন্য কোথাও থাকতে চান, রাঙামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড এবং রিজার্ভ বাজার এলাকায় বেশ কিছু বিভিন্ন মানের হোটেল পাবেন আপনি। রাঙামাটির আবাসিক হোটেলের মধ্যে রয়েছে গ্রিন ক্যাসেল, পর্যটন মোটেল, রংধনু গেস্ট হাউস, হোটেল সুফিয়া, হোটেল আলমোবা ইত্যাদি। তাছাড়া আপনারা খাওয়া দাওয়া করার জন্য পলওয়েল পার্কের ক্যাফে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, চাইলে আপনারা এখান থেকে খাবার খেতে পারবেন। এছাড়া রাঙামাটির বিভিন্ন মানের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট পাবেন। স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও দেখতে পারবেন সেখানে। 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3টি পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাসমহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলো। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটির পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চিফ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ। রাঙামাটির আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো একই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলা সম্ভব হচ্ছে না, তাই পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু